দেওয়ালে পিঠ ঠেকে গেলে প্রতিবাদ করাই রাস্তা, সন্দেশ খালি নিয়ে বললেন অভিনেতা রঞ্জিত মল্লিক। আর কি বলেছেন অভিনেতা বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। প্রথম ছবি মৃণাল সেন পরিচালিত ইন্টারভিউ, আন্তর্জাতিক স্তরের সম্মান। তারপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। বাংলা সিনেমার বিবেক হয়ে দর্শকদের মনে দশকের পর দশক রাজত্ব করেছেন তিনি। মাঝে কিছুটা বিরতি নিলেও এখন প্রায়শই তাকে বড় পর্দায় দেখা যাচ্ছে। তিনি হলেন বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক। নতুন ছবি দারোগা মামুর কীর্তি ছবি নিয়ে আড্ডা দিতে তার বাড়ি পৌঁছে গিয়েছিল সংবাদ মাধ্যম। বাড়ির ড্রয়িং রুমে নীল রঙের শার্ট পরে অপেক্ষা করছিলেন তিনি। বাড়ির অন্দরমহলে দেওয়াল থেকে সোফা সবই সাদা রঙের। পৌঁছতেই সেই চেনা হাসি মুখে বসতে বললেন। তারপর ছবি থেকে শুরু করে পারিপার্শ্বিক সমাজের পরিস্থিতি নিয়ে চলল আড্ডা। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি সোশ্যাল মিডিয়া দেখেন? উত্তরে তিনি জানান, না, এমনিতে আমি দেখি না, তবে খবর তো কানে আসেই। তারপর তাকে জিজ্ঞাসা করা হয়, আপনাকে নেটিজেনদের অনেকে বেল্টম্যান নাম দিয়েছে, এই ছবিতেও দেখলাম আপনার হাতে বেল্ট। উত্তরে রঞ্জিতবাবু জানান, আসলে ছোট বউ ছবিতে প্রসেনজিৎকে এক দৃশ্যে বেল্ট দিয়ে মেরেছিলাম। তখন থেকেই নানা ছবিতে আমার এই রকম দৃশ্য রাখেন পরিচালকরা। আর আমি জীবনে বহু পুলিশের চরিত্র করেছি, আসলে সমাজের তো নানা রকমের পুলিশ আছে। এই ছবিতেও পুলিশের চরিত্রে, তবে একটু অন্যরকম। এই পুলিশ আবার কবিতা লেখে, মানে অন্তমিল মিলিয়ে দিয়েই ভাবেন দারুণ লিখেছে। আসলে সমাজে ঘটে চলা নানা ঘটনা চরিত্রই তো সিনেমার পর্দায় গল্প হিসেবে উঠে আসে। তবে এই ছবিতে মজার মোড়কে একটা বার্তা দেওয়া হচ্ছে, আমার আশা দর্শকদের ভালো লাগবে। এবার তাকে প্রশ্ন করা হয়, আপনি বলছেন সমাজের ছবি সিনেমার গল্প হিসাবে ফেরে, এখন খবরের শিরোনামে সন্দেশখালি, আপনার কি মতামত এই যে মহিলারা প্রতিবাদ করছেন তাদের নিয়ে? রঞ্জিতবাবু জানান, আমাদের এই ছবি 2 বছর আগে শ্যুট করা, তবে এই সমাজের এই গল্পই দেখতে পাবেন ছবিতে। আসলে সন্দেশখালি তো এখন শোনা যাচ্ছে, তবে অসামাজিক কাণ্ডের ট্রেন্ড তো সেই একই রকম। জমি কেড়ে নেওয়া, গরিবকে সর্বশান্ত করা, তখন জমি জমা হারিয়ে গরিব কী করবে? চুরিই করবে। এদের এই পরিস্থিতির মধ্যে ফেলেছে তো সেই শোষণ। মহিলারা তো প্রতিবাদ করবেনই, এই অন্যায় তো মেনে নেওয়া যায় না। দেওয়ালে পিঠ ঠেকে গেলে প্রতিবাদ করাই রাস্তা। এই ছবিতেও এই রকমই গল্প দেখা যাবে। আমি তো বলেছি, সমাজের নানা ঘটনার চিত্র সিনেমায় চিত্রনাট্য হয়ে ফিরে আসে। দর্শক এই ছবি দেখলেই সম্পর্ক খুঁজে পাবে। আমি নিশ্চিত দর্শকদের পছন্দ হবে গল্প। তবে মজার মোড়কে তৈরি হয়েছে ছবিটা। দর্শক তো আনন্দ পেতে সিনেমা হলে আসে, তাই বিনোদনও হবে, আবার দর্শকদের বার্তাও পাবেন। এবার রঞ্জিতবাবুকে জিজ্ঞাসা করা হয়, আপনাকে বিচলিত করে সন্দেশখালির মতো ঘটনা? উত্তরে বর্ষিয়ান অভিনেতা জানান, অবশ্যই কষ্ট পাই। এই যে প্রতিবাদ বা প্রতিরোধ যেটা হচ্ছে, সে তো এই ছবিতেও রয়েছে। জমি দখল, অত্যাচার, দর্শক এই ছবি দেখলে রিলেট করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা ছবিটি দেখবেন। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। খুব দ্রুত ফিরে আসছি।